আজকের অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক মহোদয় এবং মাননীয় কর্ণধার স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শ্রী সন্দীপ কুমার বর মহোদয়কে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। আজকের এই মহতী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় কর্ণধার স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শ্রী সন্দীপ কুমার বর মহোদয়। নমস্কার। স্টেপ আপ ডান্স একাডেমি থেকে শুরু করে স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এখন স্টেপ আপ প্রোডাকশন হাউস তার প্রত্যেকটা কাজের প্রতি বল দিচ্ছে এবং ডে বাই ডে স্টেপ আপ করছে। প্রথমে শিক্ষার মাধ্যম দিয়ে ছেলে মেয়েকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেই ছেলে মেয়েকে প্রোডাকশন হাউসের আঙ্গিকে প্ল্যাটফর্মে এনে তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার প্রচেষ্টা আমরা শুরু করেছি গত 6 মাস আগে থেকে। ধীরে ধীরে তার প্রসার বিস্তার ধীরে ধীরে ঘটছে এবং আজকে আমরা প্রায় 35টা মতো গ্রুপ পারফরমেন্স এনজয় করব। এই প্রোগ্রাম আমাদের এই ওপেনিং পারফরমেন্স বক্তব্য শেষ হওয়ার পরেই শুরু হবে এবং একটার পরে একটা প্রোগ্রাম কন্টিনিউ হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, স্টেপ আপ টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আপনারা এখান থেকে যারা যারা পারবেন আমাদের লিঙ্কটাকে শেয়ার করে দেবেন যাতে আমরা আমাদের মতো করে প্রসার ঘটাতে পারি। এছাড়া আমাদের যে 11খানা নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, প্রোডাকশন হাউসের ফেসবুক, প্রোডাকশন হাউসের ইনস্টাগ্রাম, প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল, প্লাস স্টেপ আপের ইউটিউব চ্যানেল, স্টেপ আপের ফেসবুক চ্যানেল, স্টেপ আপের ইনস্টাগ্রাম চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের এই লিঙ্ক পৌঁছে যাবে এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছেও এই গ্রুপে গ্রুপে এই লিঙ্কগুলো আমরা পৌঁছে দেবো। আপনারা যথারীতি এই লিঙ্কগুলোকে শেয়ার করে সবার কাছে এই প্রোগ্রামটা পৌঁছে দেবেন। এখনের মতো আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী অমিত ভৌমিক মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে বসন্তের শুভেচ্ছা। আমি খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানটির যে মূল ট্যাগলাইন বা স্টেপ আপের যে মূল ভাবনা, শরীর এবং দেহ এবং মনের যে চর্চা এবং চর্চা করা। স্বামী বিবেকানন্দ একটি কথা বলতেন, আপনারা শুনেছেন, যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক বেশি প্রয়োজনীয়। তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, ফিউচারে তারা যাতে প্ল্যাটফর্ম পায় সেভাবে করে কিভাবে কাজ করা যেতে পারে, অনেক তার পজিটিভ ভাবনা রয়েছে। স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধুমাত্র নাচ বা এই ধরনের শারীরিক বিষয় শুধু নয়, আগামী দিনে ওল্ড এজ হোম করবার পরিকল্পনা করছেন, অনেক অনেক পরিকল্পনা রয়েছে স্টেপ আপের। আপনারা স্টেপ আপের সঙ্গে থাকবেন এবং আপনাদের বাচ্চাকে অবশ্যই বেশি বেশি করে এই ধরনের ডান্স, এই ধরনের ক্রিয়েটিভ আর্টের প্রতি যুক্ত করবেন। যত বেশি তারা ক্রিয়েটিভ আর্টের প্রতি যুক্ত থাকবে তত বেশি করে ক্রাইম থেকে আপনার বাচ্চা ভালো থাকবে, কারণ তার ব্রেইনটা তো প্রতি মুহূর্তে চলছে। আপনার চাইতে অনেক বেশি শার্প আপনার বাচ্চার আইকিউ, তো তাকে যদি আপনি ডাল করে দেন, ঘরে বসিয়ে রাখেন, তাহলে ওই ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাবে, তখন সে কিছু নেগেটিভ ভাবনা ভাবতে শুরু করবে। আবারও অশেষ কৃতজ্ঞতা সন্দীপ কুমার বর স্যারকে যে আমাকে আপনাদের এই আয়োজনে সম্পৃক্ত করবার জন্য। আবারও আপনাদের সকলকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত মানে শুধু রং লাগানো নয়, আমাদের মনের মধ্যে রং লাগাতে হবে। রবীন্দ্রনাথ বলছেন, আজ সবার রঙে রং মেশাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পর 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 তবে। সকলে মিলেমিশে আমরা ভাবনার আদান প্রদান করব, সকলের সঙ্গে মানসিকভাবে আমরা মিলেমিশে যাব, তাহলে স্টেপ আপ আক্ষরিক অর্থেই আগামী দিনে একটি বিশাল বটবৃক্ষ হবে এবং সেই বটবৃক্ষের তলায় আমরা আশ্রয় পাবো। সকলকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।